গুড ইভিনিং স্টুডেন্টস, দিস ইজ সুশান্ত স্যার। এরর কারেকশনের উপর তোমাদের বেশ কিছু ক্লাস আমি দিয়েছি। অবশ্যই এগুলো মিক্সড এরর্স, কিন্তু আমার অফলাইন স্টুডেন্ট যারা আছো তাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে কোন কোন টপিকের উপর এক্সামে এরর কারেকশনের কোশ্চেনগুলো সেট হয়। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দেখো কোন কোন টপিকের উপর কম্পিটিটিভ এক্সামে এরর কারেকশনে কোশ্চেন সেট হতে পারে। অবশ্যই এই 5টা বা 6টা টপিক যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে এরর কারেকশনের সেন্টেন্সগুলো হয়তো আমরা কখনোই পাবো না, বা পেলেও পেতে পারি, কিন্তু কনসেপ্টটা তুমি কিন্তু কমন পাবে। দেখো, নাম্বার 1 টেন্স, নাম্বার 2 মডেলস, ক্যান, কুড, শ্যাল, শুড যেটা বলো। নাম্বার 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নাম্বার 4 প্যাসিভ ভয়েস। নাম্বার 5 আরেকটি ইম্পর্টেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স। নাম্বার 6 পার্টস অফ স্পিচ। তো মূলত আমাকে যদি বলো কোন টপিক দুটো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে প্যাসিভ ভয়েস, তারপরে টেন্স, মডেলস, পার্টস অফ স্পিচ। বুঝে বুঝে তোমরা করবে, টপিক ধরে ধরে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো চলো কতগুলো স্যাম্পল এরর্স আমি সেট করেছি। নাম্বার 1 দেখো, আই হ্যাভ গন টু দ্য থিয়েটার ইয়েস্টারডে। প্রত্যেকেই জানো সেন্টেন্স পার্টে লাস্ট, এগো বা ইয়েস্টারডে থাকলে তার স্ট্রাকচার বা গঠন হবে সাবজেক্ট প্লাস ভি2। তাহলে আমার সেন্টেন্সে কিন্তু ইয়েস্টারডে আছে, তাহলে সাবজেক্ট আমার আই, এর পাশে ভি2 বা ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে মানে যাওয়া বোঝাচ্ছে, যাওয়া। তাহলে গোর ভি2 কি হবে? ওয়েন্ট। তাহলে হ্যাভ গনের পরিবর্তে আমার ওয়েন্ট হবে, WENT। তাহলে এটা টেন্সের উপর এরর্স। নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এটা কন্ডিশনাল সেন্টেন্সের উপর দিয়েছে। when I shall see him, যখন আমি তাকে দেখব, I will tell him the real fact, তখন আমি তাকে প্রকৃত ঘটনাটা জানাবো বা বলবো। তাহলে কন্ডিশন কোনটা? যখন আমি তাকে দেখব। আর মেন পার্ট কোনটা? যেটাকে তোমার রেজাল্ট পার্ট বলো, যে আমি তাকে প্রকৃত ঘটনাটা বলবো। তাহলে মেন পার্ট আছে আমার কিসে? ফিউচারে। তাহলে কন্ডিশনাল পার্ট হবে সিম্পল প্রেজেন্টে। এটা কন্ডিশনাল 1। আলাদা আলাদা ক্লাস আমি অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সের উপর এরর কারেকশন হয়ে গেছে। তো দেখো এখানে তাহলে কন্ডিশন বোঝাচ্ছে। এবার বলবে কি করে বুঝবো কন্ডিশন? এটা ইফ, হোয়েন, অলদো, আনলেস যদি এগুলো দিয়ে শুরু হয়। তাহলে দেখো হোয়েন আই শ্যাল সি হিম, এই পার্টে ভুল আছে, কারণ মেন পার্টটা আমার ফিউচারে আছে। তাহলে কন্ডিশন পার্ট হবে, কন্ডিশনাল পার্ট কি হবে? সিম্পল প্রেজেন্ট। তাহলে আই সাবজেক্ট, এবার কি হবে? ডাইরেক্ট তুমি V1 বসিয়ে দাও, তাহলে উত্তর হবে মানে সঠিকটা হবে হোয়েন আই সি হিম। তাহলে এখানে শ্যালটা হবে না, ঠিক আছে? তাহলে আমার প্রথম পার্টে ভুল। নেক্সট, মিস্টার খান উইথ হিজ সন্স হ্যাভ ভিজিটেড দ্য তাজ, নো এরর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর মোস্ট ইম্পর্টেন্ট এরর কারেকশন। দেখো দুটো সাবজেক্ট, যেটা নাউন বা প্রোনাউন যাই বলি, তার মাঝখানে যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, রুলস প্রত্যেকটা লেখানো আছে। যদি থাকে এতগুলোর মধ্যে একটি যদি থাকে, তাহলে প্রথম সাবজেক্টকে অনুসরণ করে ভার্বের গঠন বা স্ট্রাকচার হবে। দেখো মাঝখানে উইথ আছে, বাঁদিকে মিস্টার খান, এটা একটা সাবজেক্ট অবভিয়াসলি নাউন, ডান দিকে হিজ সন্স, তার ছেলেরা। তাহলে কোনটাকে ধরবো? উইথের আগে কি আছে? মিস্টার খান, সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে হ্যাভ এর পরিবর্তে কি হবে? হ্যাজ, ঠিক আছে? তাহলে 1 2 3 3 নম্বর পার্টে ভুল আছে। লাস্ট নাম্বার 4 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর, যেটাকে বলেছি পার্টস অফ স্পিচ। দেখো পার্টস অফ স্পিচ প্রত্যেকেই যেন 8 প্রকার, প্রথম 7টার উপরই এরর দেয়। নাউন, প্রোনাউন, ভার্ব, ভার্বটা অবশ্য টেন্সের মধ্যে পড়ে গেল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং কনজাংশন, কনজাংশনের উপর বেশি দেয়। তো আমি চেষ্টা করব কেবলমাত্র কনজাংশনের উপর এরর কারেকশনের আরো একটি ক্লাস দিতে। লাস্টেরটা দেখো, আই অ্যাম টায়ার্ড, টায়ার্ড এর পাশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? অফ হবে, অফ। তাহলে আই অ্যাম টায়ার্ড অফ অ্যাপিলিং টু হিম
ফর হেল্প মানে প্রত্যেকেই জানো। তো সম্পূর্ণ ক্লাসটা যেহেতু আমি বাংলায় বোঝাই, তোমাদের কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। সম্ভবত 217 নম্বর ক্লাস এটা। এবং প্রত্যেকেই জানো যে পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসেলিনিয়াস সার্ভিস মেন্স কোচিং শুরু হয়ে গেছে, অফলাইন এবং অনলাইন। ফেসবুকে ছাড়া আছে, দেখে নেবে। তো যাই ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।